শ্রী গর্গ সংহিতা গোলকখণ্ডম অষ্টম অধ্যায়। গর্গ বলিলেন, হে সৌনক, যখন জ্ঞানী শ্রেষ্ঠ ভক্তিমানী মিথিলাপতি বহুলাস্য এই সকল মহা অদ্ভুত কথা শুনিয়া হরিভক্তিনিষ্ঠ দেবশিবর নারদকে প্রণাম পূর্বক পুনরায় জিজ্ঞাসা করিলেন। বহুলাস্য বলিলেন, আপনার আগমনে আমার কুল ভূতলে আনন্দপ্রদ, উন্নত এবং অমর যশে বিশদীকৃত হইল। কৃষ্ণ ভক্তের সহিত ক্ষণ সঙ্গম যেই লোক সৎ হয়, এই বিষয়ে আর অধিক বক্তব্য কি আছে। পরিপূর্ণতম স্বয়ং শ্রীকৃষ্ণ ব্রজ করে রাধার সহিত অবতীর্ণ হইয়া কি লীলা করিয়াছিলেন। হে ঋষি সত্যম নারদ, তাহা আমার নিকট কীর্তন করিয়া অধিদৈবিক আদি ত্রিতাপ হইতে আমাকে পরিত্রাণ করুন। নারদ বলিলেন, তোমার কুল ধন্য, কেননা শ্রীকৃষ্ণ ভক্ত সর্বশ্রেষ্ঠ নিপতি তোমার কুল সর্বপ্রকারে পূর্ণ করিয়াছেন। এই রূপ কুলে তোমার জন্ম উপযুক্ত হইয়াছে। তোমার যে মুক্তি হইবে, ইহাতে আর বৈচিত্র্য কি। অনন্তরম পরম প্রভু সেই শ্রীকৃষ্ণের মঙ্গলময়ী পাবন লীলা শ্রবণ কর। তিনি যে কেবল কংসবধের জন্য ধরায় অবতীর্ণ হন, তাহা নহে। তিনি সাধুদিকে রক্ষণার্থ ব্রজভূমি আবির্ভূত হইয়াছিলেন। হে রাজন, শ্রীকৃষ্ণ আমার পরম তেজ বৃষভানু পত্নীতে রাধারূপে আবেশিত করেন। সেই তেজ হইতে যমুনা কুলের নিকুঞ্জ দেশে উত্তম মন্দিরে রাধা আবির্ভূত হন। ভাদ্র মাসের শুক্লাষ্টমী তিথিতে সোমবার মধ্যাহ্নকালে তিনি অবতীর্ণ হন। সেই সময় আকাশ মেঘাবৃত ছিল। তখন দেবগণ সেই মন্দিরে নন্দ নব অজাত প্রফুল্ল প্রসূন বর্ষণ করিলেন। নদী সকল অমল ও দিক সকল প্রসন্ন হইল। পদ্মপরাগ সহ সুগন্ধ সুশীতল সমীরণ মন্দ বন্দ প্রবাহিত হইল। শতসরস শশোদর কান্তি রমণীয়া কন্যা দর্শনে মাতা কৃত্তি অত্যন্ত হর্ষপ্রাপ্ত হইলেন। তিনি সত্তর শুভ বিধান করিয়া আনন্দদায়ক দ্বিলক্ষ গো দ্বিজগণকে দান করিলেন। অনন্ত রাধা কিরণ পূর্ণ রত্ন খচিত চন্দন লিপ্ত সুবর্ণময় দোলায় সখীজন কর্তৃক আন্দোলিত হইয়া দিনে দিনে নিষ্প্রভায় শশীকলার ন্যায় বর্ধিত হইতে লাগলেন। যাহার দর্শন দেববর গণেরও সুদুর্লভ, যাহা কোটি কোটি জন্ম যজ্ঞাচরণও লাভ হয় না। লোক সকল তাহাকে আজ বৃষভানু মন্দিরে শরীরে ধারিণী এবং ললাগণ দ্বারা লালিত দর্শন করিতেছেন। রাসরঙ্গে প্রকাশকারিণী দীপাবলি রূপ যে জ্যোৎস্না আজ বৃষভানু মন্দিরে উদিত। গোকুল চূড়ামণি শ্রীকৃষ্ণের কণ্ঠভূষণ স্বরূপা সেই পরমা রাধাকে হৃদয়ে ধ্যান করিয়া আমি ভূমি পর্যটন করি। বহুলাস্য বলিলেন, ওহো, রাধা যাহার কন্যা হইলেন, সেই বৃষভানুর কি ভাগ্য! কলাবতী সুসন্দের সহিত পূর্বজন্মে কি করিয়াছিলেন? নারদ বলিলেন, নিপবর মনজ্ঞ দর্শন মহাভাব চক্রবর্তী সুচন্দ্র হরির অংশে নিপগণের নৃগণীপের পুত্ররূপে জন্মগ্রহণ করেন। কলাবতী, রত্নমালা ও মেনকা নামে পিতৃগণের মনোহরা তিনটি মানসী কন্যা ছিল। পিতৃগণ বিবিধ যৌতুক সহ যথাবিধানে হরির অংশ সুধী সুচন্দ্রকে কলাবতী, বৈদহকে রত্নমালা ও হিমালয়কে মেনকা অর্পণ করেন। রত্নমালায় সীতা ও মেনকায় পার্বতী প্রাদুর্ভূত হন। হে মহামতে, এই দুজনের চরিত্র তুমি পুরাণে বিদিত আছো। সুচন্দ্র কলাবতীর সহিত গোমতী তীরস্থ অরণ্যে দিব্য দ্বাদশ বৎসর ব্রহ্মার স্তব করেন। অনন্তর ব্রহ্মা তথা আগমন পূর্বক তাহাকে বলিলেন, বর গ্রহণ কর। সুচন্দ্র তপস্যা করিতে করিতে বল্লিক স্তূপে আবৃত হইয়া গিয়াছিলেন। ব্রহ্মার বাক্য শ্রবণে তিনি তৎমধ্য হইতে উত্থিত হইয়া দিব্য রূপ ধারণ করত তাহাকে নমস্কার করিয়া কহিলেন, আমার সর্বত্র মোক্ষ হোক। তশ্রবণে সাধ্বী কলাবতী দুঃখিত হইয়া পিতাকে বলিলেন, পত্নীর প্রতি পরম দৈবত বলিয়া অভিহিত। যদি আমার পতি মোক্ষ লাভ করেন, তবে আমার গতি কি হইবে? আপনি যদি পতিকে মোক্ষ দান করেন, তবে পতি ব্যতীত আমি জীবিত থাকিব না, এবং পতি বিরহ বিহব্বলা হইয়া আমি আপনাকে শাপ প্রদান করিব।
ব্রহ্মা বলিলেন, তোমার শাপ বই আমি ভীত, অথচ আমার বরের উন্নত হবে না। অতএব তুমি তোমার প্রাণপতির সহিত সম্প্রতি স্বর্গে গমন করো, তথায় বিবিধ সুখ উপভোগ করিয়া যতকালে তোমরা দুইজনে ভূতলে আগমন করিবে। দাপরান্তে এই ভারতবর্ষে গঙ্গা যমুনার মধ্যদেশে তোমাদের উভয় হইতে যখন শ্রীকৃষ্ণ প্রিয়া রাধিকা কন্যারূপে অবতীর্ণ হইবেন, তখন তোমরা উভয়ে মোক্ষ লাভ করিবে। নারদ বলিলেন, অনন্তর ব্রহ্মার এই অমোঘ দিব্যবরে সুচন্দ্র কলাবতী উভয়ে ভূতলে অবতীর্ণ হইলেন। কলাবতী কান্নকুব্জবাসী ভলন্দন নৃপের যজ্ঞ কুণ্ড সম্ভূতা জাতিস্বরা দিব্যকন্যা এবং সুচন্দ্র সুরভানুগৃহে বৃষভানুরূপে জন্মগ্রহণ করিলেন। রূপে অদ্বিতীয় কামদেবতুল্য গোপবর বৃষভানু জাতিস্বর হইলেন। ইহাদের সম্বন্ধ যোজক হইলেন মহামতি নন্দরাজ। পরন্তু উভয়ে জাতিস্বর বলিয়া পরস্পরের অভিলাষ অনুসারে এই সম্বন্ধ সংগঠিত হইয়াছিল। যে মানব এই কলাবতী বিষবাণীর উপজ্ঞান শ্রবণ করে সে সর্বপাপ মুক্ত হইয়া কৃষ্ণ সাযুজ্য লাভ করে। গোলকখণ্ডে অষ্টম অধ্যায় সমাপ্ত।